ঢাকে কাঠি পড়ে গেছে, পুজো পুজো গন্ধ ইতিমধ্যেই নাকে ভেসে আসছে। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন স্টেটসম্যান 24x7। এই মুহূর্তে আমরা রয়েছি শান্তিকুঞ্জ দুর্গাপুজো কমিটিতে, যাদের এবছরের থিম সমুদ্র মন্থন। আমি আমার চিত্র সাংবাদিককে অনুগ্রহ করব সমগ্র মণ্ডপটি একবার আপনাদের সামনে তুলে ধরার জন্য। শান্তিকুঞ্জ দুর্গাপুজো কমিটি, যাদের এবছরের থিম সমুদ্র মন্থন। এখানে দেবাসুর সংগ্রামের যে যুদ্ধ, দেবাসুর সংগ্রাম যেটা, সেটা কিন্তু একদম নিপুণ ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তুলে ধরা হয়েছে এবং তাদের যে আলোকসজ্জা তাও কিন্তু খুবই সুন্দর। এমনকি উপরে যেমনটা দেখা যাচ্ছে যে দেবাদিদেব মহাদেবের ছবি, তাও কিন্তু রয়েছে। একবার ভিতরটা দেখবো। শান্তিকুঞ্জ দুর্গাপুজো কমিটির এবারে থিম যে সমুদ্র মন্থন, সেখানে ভিতরটাও কিন্তু একদম অপরূপ ভাবে সাজিয়ে তোলা হয়েছে, একদম খুঁটিনাটি কারুকার্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। যেমন বিভিন্ন ধরনের প্লাস্টিকের চামচ, কাঁটা চামচ, নর্মাল চামচ দিয়ে তুলে ধরা হয়েছে। এমনকি টায়ার দেখা যাচ্ছে, টায়ারের মধ্যে বিভিন্ন ঠাকুর দেবদেবী তাদের প্রতিকৃতি দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, এবারে দুর্গাপুজো কমিটি তাদের যে মূল আকর্ষণ বা মূল বিষয়টি হচ্ছে তাদের কিন্তু প্রতিমা। মাকে একেবারে অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে, এবং সমুদ্র মন্থনের যে বিষয়টি, সেটি কিন্তু মায়ের রূপেও প্রতিফলিত হচ্ছে। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মায়ের হাত থেকে ফুল ঝরে পড়ছে, এবং মায়ের যে বস্ত্র বা যাই বলুন, মায়ের নিচে অবস্থান হয়েছে তার সন্তানদের এবং মহিষাসুরের। এবং এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে মহিষাসুরের সামনে কিন্তু সিংহ নয়, ঘটক রূপে অবস্থান করছে তার বাহন। গত বছরে নেই এবছরও স্টেটসম্যান 24x7 এর পক্ষ থেকে শান্তিকুঞ্জ দুর্গাপুজো কমিটি পেয়ে যাচ্ছে তিলোত্তমা সম্মান। 3 cheers for Shantikunja. 3 cheers for Shantikunja. 3 cheers for Shantikunja. সবার প্রথমে তাদের জিজ্ঞেস করবো যে এবার তিলোত্তমা সম্মান পেয়ে কেমন লাগছে। প্রথমেই স্টেটসম্যানের পরিবারকে, শান্তিকুঞ্জ পরিবারের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আমাদের হাতে তিলোত্তমা পুরস্কার দিলেন, সেটা সত্যি গর্বের, সেটা আনন্দের, এবং আমরা উদ্বেলিত। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা দায়িত্ব আমাদের উপরে পড়লো যে আগামী বছরগুলো আমরা এরকম সমাজ সচেতনমূলক কিছু পুজোর থিমের আয়োজন করব। এবারের আমাদের থিম ছিল সমুদ্র মন্থন মানেই আত্মার মন্থন। এবং এই থিমটির আপনারা জানেন যে যদি সমুদ্র মন্থন এবং আত্মার মন্থন করেন, পুরাণের সেই সমুদ্র মন্থন দেব এবং অসুরের মধ্যে যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের একটাই উদ্দেশ্য ছিল অমরত্ব প্রাপ্তি। অমরত্ব প্রাপ্তি কিভাবে? সেটা হচ্ছে অমৃত পান করে। এখন বর্তমান সমাজে, এবং যখন অমৃত ওঠার আগে আমরা জানি হলাহল উঠেছিল, বিষ এসেছিল। কিন্তু বর্তমান সমাজেও যদি সেটা দেখেন, যদি কোনো ভালো কাজ করতে হয়, তার সঙ্গে হয়তো আমাদের অনেক বাধা অতিক্রম করতে হয়, আমাদের অনেক বাধা পেরোতে হয়। সেগুলো যদি বিষের সঙ্গে তুলনা করেন, আমাদের সমাজের কর্তব্য, প্রত্যেকের কর্তব্য সামাজিক আমাদের নাগরিক হিসেবে, যে সেই জিনিসগুলোকে অপসারিত করে মুক্তভাবে সুন্দরভাবে সমাজকে গঠন করা। এবং সেই পুরাণের সেই ঘটনা আমাদের টিম ওয়ার্কও শেখায়। দলাদল, যদিও দেব এবং অসুরের মধ্যে আমরা জানি যে একজন হচ্ছে ত্রিলোককে সুন্দর করার জন্য যারা এসেছিলেন দেবতারা, এবং অসুররা চেষ্টা করেছিলেন তাদের ক্ষমতায়ন করার জন্য। বর্তমান সমাজেও যদি ভাবেন যে আমাদের চারদিকে যা হচ্ছে, ইনসিকিউরিটি, গ্রিড, পলিটিক্যাল একটা টানাপোড়েন, সব নিয়ে এগুলোই আমাদের সমাজের বিষ বর্তমানে। সেই বিষকে আমাদের দূর করতে হবে। এটি আপনাদের কততম বর্ষ? এটা 45তম বর্ষ। আচ্ছা, আপনাদের পুজো মণ্ডপের যে মা, সেই মাকে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের হাত দুটি নিচের দিকে করে এবং সেখান থেকে ফুল ঝরে পড়ছে, সেই বিষয়টি একটু বলুন। দেখুন, মা আমাদের এখানে যখন মানে আমাদের মণ্ডপে যিনি আছেন, দেখবেন নিচে 10টা হাত রয়েছে। এই 10টি হাত হচ্ছে আমাদের হাত, আপনাদের হাত, সবার হাত। আমরা মায়ের কাছে আকুতি করছি যে মা, আমাদের একটা ভালো সমাজ দাও। মা সেজন্য ফুল ঝরিয়ে দিচ্ছেন, সে কথাটাকে রেখে যে আশীর্বাদ আমাদের দান করছেন ফুলের মধ্যে দিয়ে। তাতেই আমরা মানে সেইভাবে আগামী বছরগুলো আমরা চলবো সেইভাবে। আমরা যেমনটা দেখলাম যে মায়ের প্রতিকৃতিতে সিংহর বদলে ঘটক রয়েছে, তো সেইভাবে কি পূজিত হন না? আমাদের এবারে যে থিম, সেই অনুযায়ী আর্টিস্ট ঘটক করেছেন, কিন্তু পূজিত হওয়ার জন্য যে দেবী রয়েছেন, আপনারা পাশেই হয়তো দেখেছেন, সেই দেবী যেটা সিংহ বাহন ওনার রয়েছে, সেভাবেই পূজিত হবেন। আপনাদের এই যে থিম, এটাকে রূপায়ণ করতে প্রায় কতদিন সময় লেগেছে? প্রায় ধরুন 2 মাস।
মাস ধরে কাজ হ্যাঁ, আমাদের যিনি শিল্পী উৎপল মণ্ডল গত বছরে উনি করেছিলেন, এবং সেখানেও আমাদের শান্তিকুঞ্জর পক্ষ থেকে সমাজে কিছু বার্তা দেওয়ার আমরা চেষ্টা করেছিলাম উৎপলবাবুর হাত ধরে। তা সেবারও আপনারা আমাদের পুরস্কৃত করেছিলেন। তো এবারও আমরা আনন্দিত যে থ্রি চেয়ার্স ফর শান্তিকুঞ্জা, থ্রি চেয়ার্স ফর শান্তিকুঞ্জা।